প্রচন্ড ঠান্ডা। 6:30 বাজে, টেম্পারেচার এখন -2। অফিসের দিকে যাচ্ছি। আচ্ছা, এরকম কখনো শুনেছেন যে বইয়ের দোকানে ঢুকলেই টয়লেট চেপে বসে? ইয়েস, টয়লেট। মানে সিরিয়াসলি, এটা নাকি দুনিয়া জুড়ে লাখ লাখ মানুষের সাথে হয়। এটার জাপানের একটি স্পেসিফিক নামও আছে, এটাকে বলে মারুকি আউকি ফেনোমেনন। তো ঘটনাটা 1985-এর। জাপানের একদম সিম্পল নর্মাল একজন মহিলা, ওনার নাম হচ্ছে মারিও আউকি। তিনি জাপানের একটা জনপ্রিয় ম্যাগাজিন হন্যজাসিতে একটা চিঠি লিখলেন। চিঠিতে তিনি খুব লজ্জা নিয়ে স্বীকার করলেন যে মানে বই পড়তে তার ভালোই লাগে, কিন্তু যখনই সে কোনো বইয়ের দোকানে ঢোকে তখনই তার হচ্ছে টয়লেট চাপে, তাকে হচ্ছে টয়লেটে খোঁজ করতে হয় বা টয়লেটের দিকে যেতে হয়। তো উনি তো ভাবছিল যে উনাকে লোকজন পাগল ভাববে, মানুষজন হাসি তামাশা করবে, হ্যাঁ। বাট শি ওয়াজন্ট অ্যালোন। ওকে, সো ম্যাগাজিনটা পাবলিশ হওয়ার পরেই দেখা যাইতেছে এডিটরের টেবিলে চিঠির পুরা বন্যা বয়ে গেছে, হ্যাঁ। শত শত পাঠক চিঠি লিখে জানাইলো যে আরে মারিকা তো একা না, আমার সাথেও তো সেম ঘটনা ঘটে। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং। এতটা ভাইরাল হয়েছে যে ম্যাগাজিন কর্তৃপক্ষ মানে পরের সংখ্যায় এই অদ্ভুত সমস্যাটার একটা নাম দিল ওই মহিলার নামে, মারিকো আওকি ফেনোমেনন। তো কি সিচুয়েশন একটা। এখন আমি আমার অফিসে, সো একটু স্লো করে কথা বলতেছি। সহজ করে বললে অনেকেই বাড়িতে বা টয়লেটে বসে বই বা পেপার পড়ে। তো বছরের পর বছর এটা করায় ব্রেইন একটা কানেকশন তৈরি করে ফেলে। এটা কারণ মূলত বইয়ের কালি আর কাগজের ওই স্পেশাল গন্ধটা, তো ওই গন্ধটা নাকে গেলেই অনেকের ব্রেইন দেখা যাচ্ছে যে সিগন্যাল দেয়, ওকে বস, ইটস টাইম টু এমপ্টি ইয়োরসেলফ। সো সায়েন্স এটাকে ব্যাখ্যা করে প্যাভলিভিয়ান কন্ডিশনিং বা প্যাভলিভিয়ান রেসপন্স হিসেবে। সো কারো কি এরকম বইয়ের দোকানে গেলে চাপ দেয় জানেন তো?